হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। তোমাদেরকে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ চলে এসেছি দিদির বাড়ি। অনেকদিন ধরে দিদি বলছিল যে আসিস নি, তো ওই জন্য দিদির বাড়ি এলাম। সবাই মিলে বাপি মাকেও নিয়ে এলাম। আজকেই ফিরে যাব, কিন্তু একটু দেখা, একটু আনন্দ, এই যা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। নিচে বসে বসে খাবে তো, গ্লাসটা পড়ে গেলে ভেঙে যাবে। ওই অতটা আর এই গরমে সবাই এখন আমরা খাচ্ছি মাজা। আর রিও তো এটা খেতে খুব ভালোই বাসে। আর যেহেতু পয়লা বৈশাখে বেটুকে দেওয়া হয়নি, তাই বেটুর জন্য নিয়ে গেছিলাম একটা জামা। তো যেটা বেটুর খুব পছন্দ হয়েছিল। বেটু বলছে আমি এখনই পরে দেখছি। তো বেটু তো চেঞ্জ করতে চলে গেল দেখতে কেমন লাগে। আর আরেকটা জিনিস নেওয়া হয়েছিল বেটুর জন্য, সেটা হচ্ছে লাইট। এই লাইটটা বেটুরই আবদার ছিল। আর অনেক দিন ধরে এটা আমি অনলাইনে বুকিং করেছি, আর ক্যান্সেল হচ্ছিল। তো তারপর অ্যাট লাস্ট আমি এটা পেয়েছি। তো এটাও বেটুকে দিয়ে দিলাম, বড় বেটুকে। আর এইদিকে দিদি দেখো কত মিষ্টি সাজাচ্ছে। তার মধ্যে এই মিষ্টিটা আমি খাবো, তার কারণে এটা আমি আজ প্রথম দেখলাম। পাতুরি মিষ্টি, মালপোয়া আর অনেক রকমের মিষ্টি ছিল। তো দিদিকে বলছি, দিদি আমরা গেস্ট না, আমরা হচ্ছে বাড়ির মানুষ, এত মিষ্টি দেওয়ার কোনো দরকার নেই। আর এখানে মশাই আর বড় বেটু মিলে লেগে গেছিলো ওই লাইটটা সেট করার জন্য। আর দিদির যা কাজ, দিদি সবাইকে মিষ্টি দিতেই ব্যস্ত। আর হঠাৎ করে সদর বেলে চলে এলাম, তার কারণ দিদি বলছিল পুরী থেকে যাওয়ার পর একবারও আসিসনি, একবার আয়, অনেক দিন আসিসনি, ছোটো বেটুকে খুব দেখার ইচ্ছা হচ্ছে। আর থেকে থেকে বাপি মা, দিদি বিদ্যুৎদা এরা ছোটো বেটুকে খুব মিস করে। আর বনে বনে তো টান একটা আছেই, সেটা সব বনে বনেই থাকে। তো যাই হোক, ওই জন্যে আজকে ভাবলাম না কিছুক্ষণের জন্য হলেও দিদির বাড়ি থেকে ঘুরে আসি। আর যেই ভাবা সেই কাজ, সবাইকে নিয়ে শ্বশুর শাশুড়ি আর তার সঙ্গে কিন্তু বাপি মাকেও নিয়ে চলে এলাম দিদির বাড়ি। কিছুক্ষণই সবাই একসঙ্গে কাটায়। আর আমরা আসাতে দিদির হাসি দেখেই বুঝতে পারছো যে কতটা আনন্দ পেয়েছে দিদি। তো যাই হোক, আমরাও খুব আনন্দ পেয়েছিলাম। আর দিদি প্লেট ধরে দাঁড়িয়ে আছে, ভাইকে মিষ্টি খাওয়াবে, কিন্তু ভাই নিজের কাজেই ব্যস্ত। তো দিদি বলছে, ভাই খাও, তারপর তুমি কাজটা করবে। আর যেদিকে নিরু খাচ্ছিল, আর ওইদিকে রিক কিন্তু, মানে আমার বড় বেটু, লাইট লাগিয়ে নিয়েছে। আসলে ও না যখন জিনিসটা পায় তখনই সেটা করতে হবে। ছোটো থেকে ও খুব ক্রিয়েটিভ মানুষ। তো এইসব করতে করতে আমাদের প্ল্যান হলো যে আজকে বাইরে খেতে যাব। আর বাইরে খাওয়া দাওয়া করে বাপি মাকে খান্দায় ড্রপ করে দেবো, কেন বাপি মা যাবে না রানীগঞ্জ, আর এখানেও থাকবে না, কেন রিকের যেহেতু বোর্ড এক্সাম এই ইয়ারে, তো ওই জন্য ডিস্টার্ব হবে বলে। তো দিদি অনেকবার বললো, কিন্তু বাপি মা বলছে না আমি চলে যাব আমরা। তো ওই জন্যই বাপি মাকে ড্রপ করে আমরাও চলে যাব রানীগঞ্জ। আমরা একটু ঘুরে টুরে চলে এলাম ওঝাসে। আর এটা নতুন ওপেনিং হয়েছে, কিছু মাস হয়েছে হয়তো, একদম রোডের ধারে। তো দেখা যাক এখানের খাবার দাবার কেমন আর পরিবেশটা কেমন। তো ওখানে যে ম্যানেজার, সে আমাদেরকে বলল যে টপ ফ্লোরটা একবার দেখে আসতে, ওটা বেশ ভালো করে সাজানো গোছানো হয়েছে। তো আপনারা ওখানেও বসতে পারেন। তো আমরা ওই জন্য চলে এলাম উপরে টপে। তো টপ থেকে পুরো শহরটাকে কিন্তু দারুণ লাগছিলো দেখতে, গাড়ি থেকে আরম্ভ করে খুব সুন্দর লাগছিলো সব কিছু। কিন্তু ওখানে খুব জোরে জোরে মিউজিকও বাজছিলো। আর যেটা প্রবলেম হচ্ছিলো, প্রচণ্ড গরম ছিল। তো তাই আমরা ঠিকই করলাম যে না, নিচে বসে শান্তিতে ডিনার করাটাই ভালো হবে। আসলে উপরের ভিউটা যতটাই সুন্দর হোক না কেন, সারাদিন রোদটা তো থাকছেই, আর তার জন্য বেশ ভালোই হিট উঠছিল।
উপরে। তো চলো এবার যাবো আবার নিচে। নিচের ডেকোরেশনটা খুব সুন্দর, তোমাদেরকে ঘুরে দেখালাম। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসছে ফিশ ফিঙ্গার, যেটা আমার ফেভারেট। আর তার সঙ্গে আমি একটু মেয়োনিজ দিয়ে খেতে ভালোবাসি, তাই একটু নিয়ে নিলাম মেয়োনিজ। তোমরা কে কে মেয়োনিজ খেতে ভালোবাসো আমাকে জানিও। ব্রেডের সঙ্গে কিন্তু মেয়োনিজ খেতে খুব ভালো লাগে আমার। আর তারপর ছিল চিলি বেবিকর্ন, এটাও আমার একটা ফেভারিট ডিশ। তো এটাও আমি দেখবে আমার যতগুলো হোটেলের ব্লগ থাকবে সেগুলোতে এগুলো পাবে, কেন কমন এই কিছু কিছু জিনিস আমি আর আমার বড় বেটু থাকলে এগুলো অর্ডার হয়। আর তারপরে ছিল যেটা, সেটা হচ্ছে চিকেন ললিপপ। তো চিকেন ললিপপ খেতে ছিল খুবই টেস্টি, কিন্তু ছিল প্রচণ্ড ঝাল, যেটা আমাদের জন্য তো ঠিক আছে, কিন্তু বড় বেটু আর ছোটো বেটুর জন্য, ছোটো বেটু তো খেতেই পারেনি, কিন্তু বড় বেটু কষ্ট মষ্ট করে খেয়ে নিয়েছে, চোখে জল পড়ছিল পুরো, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি ছিল। আর তারপর আমরা কিছু সেলফি টেলফি তুলছিলাম, গল্প করছিলাম। তারপরে চলে এসেছিলো মেন কোর্সটা ছিল চিকেন হান্ডি চিকেন, আর ছিল মাটন কষা, নান, চিলি চিকেন। তো চিলি চিকেন আমি খাইনি। আর তার সঙ্গে ছিল ফ্রাইড রাইস, আর ছিল জিরা আলু, যেটাও আমি টেস্ট করেছি। তো সব কিন্তু আমি একটু করে টেস্ট করেছি। আর নানটাও বেশ ভালো ছিল। তো সব মিলিয়ে চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। তো এরকম একটা হেভি ডিনার করার পরে যদি এরকম বেশ সুন্দর রাবড়ি ফ্লেভারের আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্ক না খেলাম, তার কি খেলাম বলো? এগুলো না খেলে কিন্তু আমাদের ডিনারটা ইনকমপ্লিট থেকে যেত। তো এগুলো খেয়ে ডিনার কমপ্লিট করলাম। আর তারপর কিছু মুহূর্ত আমরা ফোনবন্দি করছিলাম, সবাই মিলে একটু গল্প। আর এই যে আজকের একটা সুন্দর দিন কাটালাম, সুন্দর দিন না, রাত কাটালাম, রাতের কিছুটা অংশ সেটা আমরা ক্যামেরাবন্দি করলাম। তো চলো আজকের ব্লগটা আর বাড়াবো না। আশা করব তোমাদের এই ব্লগগুলো ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আমাদের সঙ্গে থেকো। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করো। আর দেখো দেখতে দেখতে বেজে গেছে 11টা 5। তো চলো চলো চলো, আর দেরি করা যাবে না, সকাল সকাল উঠতে হবে, রিওর স্কুল আছে। আর চলো এবার তোমাদের কাছ থেকে বিদায় নিই, টাটা।